আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আপনার কপালটা কিন্তু অনেক ভালো। কারণ আজকে আপনি কোরআনী একটা আমলের মধ্যে, কোরআন হাদিসের ভিডিওর মধ্যে আপনি ক্লিক করতে পেরেছেন, আপনি ঢুকতে পেরেছেন। এজন্য আপনার কপাল অনেক ভালো। প্রথম নাম্বার আমি আপনাকে বলবো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ বলুন। কারণ আজকে আপনি শিখতে যাচ্ছেন সরাসরি কোরআন থেকে এমন একটি দোয়া, যেই দোয়াটি সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই দোয়াটি নিয়ম অনুযায়ী পাঠ করতে পারি, আমাদের শরীরের যে কোনো অ্যালার্জি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বরকতে ভালো করে দিবেন। যত দিনের পুরানো হোক না কেন, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল ধরনের অ্যালার্জি শরীর থেকে দূর করে দিবেন। আপনি বড় হন, ছোট হন, বৃদ্ধ হন, যে কোনো বয়সের মানুষ যদি আমলটি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ শরীরের যে কোনো অ্যালার্জি ভালো করে দিবেন। আল্লাহু আকবার। অনেক ওষুধ সেবন করেছেন, বাট আপনার অ্যালার্জি ভালো হচ্ছে না। অনেক ডক্টরের কাছে গেছেন, কোনোভাবেই আপনার উপকার হচ্ছে না। আপনাকে বলবো আজকের আমলটি করেন, যেই আমলটি সরাসরি কোরআনুল কারীমের ভেতরে রয়েছে। আপনি যদি নিয়ম অনুযায়ী ফলো করতে পারেন, মেনটেন করতে পারেন, তাকওয়া অর্জন করে যদি দোয়াটি পাঠ করতে পারেন, আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। ঘরে বসে বসে আমলটি করতে পারবেন। আল্লাহু আকবার। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন। কোনো টেনশন নাই। আপনার শুধু সবর থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। ইনশাআল্লাহ একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আপনার অনেক অনেক উপকার হবে। আমি পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস বলে আপনাদেরকে ভিডিওটির সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। রসুল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি একটা ধর্মীয় বাণীও জানো, সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। সেটা মানুষ যেন শিখতে পারে, সেটা মানুষ যেন জানতে পারে, সেটা মানুষ যেন আমল করতে পারে। এজন্য আপনি কোরআন হাদিসের আমলটি শিখতেছেন। আপনি একজন মুসলিম হিসাবে, আপনি একজন ইমানদার হিসাবে, আপনি একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হিসাবে ভিডিওটিতে অবশ্যই লাইক করার চেষ্টা করবেন। যদি সুযোগ হয় শেয়ার করে দিবেন আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যেন আপনি যেভাবে শিখে উপকৃত হবেন, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন অথবা অন্য কোনো মুসলিম ভাই যেন এই আমলটি শিখে তাদের জীবনে যেন উপকৃত হতে পারে। ইনশাআল্লাহ আমি নিয়ত করব, আপনি নিয়ত করেন ভিডিওটি যেন মানুষ বেশি বেশি দেখতে পারে, শেয়ার করার নিয়ত করুন। আর হ্যাঁ, সম্মানিত দিনী ভাই বোন, দিনই একটা ভিডিও, ইসলামিক একটা ভিডিওর মধ্যে আপনি যখন লাইক করবেন, ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে, রিচ বেড়ে যাবে, ভিডিওটি ইউটিউবের তরফ থেকে মানুষের কাছে পৌঁছে দিবে। লাইক করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, অল নোটিফিকেশন অন করে দিবেন। কারণ আপনার মোবাইল যদি বন্ধও থাকে, এই চ্যানেলের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। ইনশাআল্লাহ আপনার মোবাইলের মধ্যে যেই প্রান্তে থাকেন, যেখানে থাকেন, প্রতিদিন একটা করে ভিডিও চলে যাবে, কোনো টাকা পয়সা খরচ হবে না। সুবহানাল্লাহ। এজন্য এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সারা জীবনের জন্য আমাদের সাথে আপনি সদস্য হয়ে যেতে পারেন। আপনার কোনো লস হবে না, কোনো টাকা পয়সা খরচ হবে না। আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনি ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আমাদেরকে তথ্য দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। হে জগতের মানুষ, আমি তোমাদেরকে কোরআন শুধু তেলাওয়াত করতে দেই নাই, কোরআনুল কারীম তেলাওয়াত করতেও দিয়েছেন, এটা সত্য। কোরআনুল কারীম আমাদেরকে রব্বুল আলামিন তেলাওয়াত করতে দিয়েছেন, এটাও সত্য। কিন্তু আমাদের দেশের মধ্যে, আমাদের গ্রামাঞ্চলে কিছু মানুষ আছে, কোরআন রব্বুল আলামিন দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র মনে করে তাদেরকে তেলাওয়াত করার জন্য। অথচ কোরআনুল কারীমের ভেতরে হাজার রকমের আমলের কথা রয়েছে। এই আমল থেকে শত হাত মানুষগুলো কিন্তু দূরে সরে যায়। আল্লাহ বলেছেন, মানুষ তোমরা সেখান থেকে আমল করো, তোমাদের উপকার হবে। কারণ কোরআনুল কারীম আমি শিফা হিসাবে তোমাদেরকে দিয়েছি। আল্লাহু আকবার। এজন্য যে কোনো রোগের চিকিৎসা, যে কোনো বিপদের দোয়া, যে কোনো সমস্যার সমাধান কোরআন থেকে নেওয়ার চেষ্টা করবেন। অ্যাজ এ মুসলিম হিসাবে, আপনি মুসলমান মিয়া, আপনি কোরআন থেকে আমল না নিয়ে মানুষের ধারা ধারা ঘুরতে থাকেন। আপনার কাছে হোলি কোরআন আছে,
আপনি চাইলে কোরআন থেকে, হলি কোরআন থেকে আমল করে জীবনটাকে সাজাইতে পারেন, জীবনটাকে একেবারে আল্লাহ এবং রসুলের পদ্ধতিতে কাটাইতে পারেন। আপনি মুসলমান। দুঃখের বিষয়, আজকের মুসলমান কোরআন থেকে শত হাত দূরে সরে গেছে, কোরআন পড়তেই জানে না। দুঃখের বিষয়। অথচ সে নিজেকে মুসলিম দাবি করে, নিজেকে ইমানদার দাবি করে। নাউযুবিল্লাহ। আপনি কোরআন পড়তে জানেন না, অথচ মুসলমানের কাতারে মনে করেন। নামাজ পড়েন না, মুসলমানের কাতারে মনে করেন। এটা যেন কোনো দিন আপনার এই গলত, এই ভুলটা না হয়। আপনি কোরআন শিখবেন, নামাজ পড়বেন। আপনি কেন কোরআন পড়বেন, আপনি কেন নামাজ পড়বেন জানেন মেরে দোস্ত? আপনি একজন মুসলিম, আপনার মৃত্যুবরণ করতে হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকার করেছেন। আপনি বিশ্বাস রাখবেন, আমার মৃত্যুবরণ যখন হবে, কবরের ভেতরে আমাকে ধরে ফেলবে। আমি যদি কোরআন পড়তে না পারি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যাই হোক, আমি আর সেদিকে যেতে চাচ্ছি না। চলুন আমরা আমলের দিকে চলে যাই। যাদের শরীরে অ্যালার্জি, নতুন পুরাতন, যত বছর বয়সের হোক না কেন, আমলটি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিবেন ইনশাআল্লাহ। যত বড়ই পুরানো হোক না কেন, যত কঠিন থেকে কঠিন অ্যালার্জি হোক না কেন, কারণ আমাদের সমাজে অনেক ভাই বোন আছেন সারা বছর অ্যালার্জি থাকে। আমল করেন কোরআনের উপর বিশ্বাস রেখে। যেভাবে বলে দিতেছি সেভাবে আমল করবেন। প্রথম নাম্বার, আপনি যদি চান, এক গ্লাস পানি নিবেন অথবা এক বোতল পানি নিবেন, আপনার সামনে রাখবেন। সামনে রেখে, যাদের অ্যালার্জি হয়েছে তাদের ক্ষেত্রে বলছি, সামনে রেখে উজু করে আসবেন ভালো করে। নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবে উজু করবেন, সুন্দর করে ভালো করে উজু করবেন। এরপরে পবিত্র একটা স্থানে বসবেন, যে স্থান, যে বিছানাটা পবিত্র, সেরকম একটা স্থানে বসবেন। বসার পরে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। কিভাবে পাঠ করবেন একেবারে প্র্যাকটিক্যালি আপনাদের শিখিয়ে দিচ্ছি। আমার শেখানো পদ্ধতিতে আপনারা আমলটি করবেন। মন গড়া আমল করবেন, কোনো ফলাফল পাবেন না, এসব আজও কমেন্ট করবেন। নো, এটার জন্য কোনো দিন কোনোভাবে না হই। ওকে ফাইন, আসুন আমরা সামনে যাই। আমাদের 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে প্রথমে। যে কোনো ইস্তিগফার, যেটা পারেন, কোনো সমস্যা নাই। আমি একটা বলে দিচ্ছি, সেটা বলে সেটা পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি পারলে এটি পাঠ করবেন, না পারলে আস্তাগফিরুল্লাহ গইন উচ্চারণ করবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না। আস্তাগফিরুল্লাহ, 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 এতটুকু পাঠ করবেন। তবে অনেক মানুষ আছে সমাজের মধ্যে, তারা আস্তাক বলে, আস্তাক না, আস্তাগফিরুল্লাহ শুদ্ধ করে পাঠ করতে হবে। ভুলে পড়া উচ্চারণ করবেন, আয়েশা বাজও কমেন্ট করবেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে, সে মুসলমান, তার মা মুসলমান, তার বাবা মুসলমান, তার দাদা মুসলমান, তার দাদি মুসলমান, অথচ সে আয়েশা বাজে কমেন্ট করে। যারা কোরআনের উপর বিশ্বাস রাখতে পারেন, যাদের অন্তরে এটা বিশ্বাস যে আল্লাহ চাইলে পারেন, এটা যাদের বিশ্বাস, আমলটি করবেন। তারপর বাজে কমেন্ট করা থেকে শত হাত দূরে থাকবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি একটা বলে দিচ্ছি, সেটা পারলে সেটা পাঠ করবেন। এরপরে যদি আপনি এটা না পারেন, আপনার মন মতো যে দুরূদ শরীফ সহিহ শুদ্ধ করে পারেন সেটি পাঠ করবেন। খেয়াল করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين
والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. খেয়াল করুন, اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আমি এটা বলে দিয়েছি, আপনি যদি পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, অথবা যদি চান আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। তবে সম্মানিত দ্বীনী ভাই বোন, সহিহ শুদ্ধ করে পাঠ করবেন, ভুলে বড় উচ্চারণ করবেন না। সহিহ শুদ্ধ করে যেটি পারেন সেটি পাঠ করবেন। ওকে, এভাবে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে কোরআনুল কারীমের ভেতর থেকে আমাদেরকে অবশ্যই একটি আয়াত সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। আমি সেই আয়াতটা আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি। আমি সূরার নামও আপনাদেরকে বলে দিতেছি। সূরাটি হচ্ছে সূরা সফফাতের ৭৯ নং আয়াত। সূরা সফফাতের ৭৯ নাম্বার আয়াত। এই যে সূরার মধ্যে গিয়ে আপনারা যদি চান কোরআনুল কারীম খুলে সেখান থেকে পাবেন। আমি আপনাদেরকে এটার জন্য বলছি, এটা কোরআনের আয়াত, এটা কোরআনী আমল, এটা কোরআন থেকে করতেছেন আপনি। কোরআন কোনোদিন আপনাকে ঠকাবেন না। অলমোস্ট কোরআন আপনাকে জীবনে এগিয়ে নিতে শিখায়। কোরআন আপনাকে ভালো জিনিস শিখায়। কোরআন আপনার লাইফ চেঞ্জ করতে শিখায়। কোরআন আপনাকে ভালো সভ্যতা শিখায়। কোরআন আপনাকে জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। এজন্য আমলটি করবেন। সূরা সফফাতের আপনারা গিয়ে ৭৯ নং আয়াতটি খুলবেন, সরাসরি চাইলে ওখান থেকে দেখে নেবেন। এটা মন গড়া কোনো আমল না, এটাতে অমনোযোগী থাকলে চলবে না। এটা সহিহ শুদ্ধ করে মন থেকে দিল থেকে পাঠ করবেন। আল্লাহ তাআলার শিখানো দোয়া। আপনারা স্কেল লক্ষ্য করুন, দোয়াটি হচ্ছে সালামুন। আমি শব্দ উচ্চারণ করে দেব আগে, এরপরে আমি একসাথে মিলিয়ে আপনাদেরকে পড়িয়ে দেব। আপনারা অনেকেই আছেন মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারেন না। এজন্য শব্দ উচ্চারণ করে দেব, এরপরে মিলিয়ে আপনারা কিভাবে তেলাওয়াত করবেন তাও বলে দেব। সালামুন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা বলতে হবে, হ্যাঁ। সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা নূহিন ফিল আলামিন। মিলিয়ে ভাবে পড়বেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা নূহিন ফিল আলামিন। এভাবে আপনারা
সহি শুদ্ধ করে আয়াতটি শিখে ফেলবেন। এটার অর্থের দিকে যদি খেয়াল করেন, আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ৯৫০ বছর মানুষকে দাওয়াত দিয়েছিলেন, তারা ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ধৈর্যের পরীক্ষা দিয়েছে, সবর করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রেখেছেন। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। যার কারণে আল্লাহ তাআলা এটা বলেছেন, সালামুন আলা নূহি ফিল আলামিন। মানে আল্লাহ তাআলা এই আয়াতটির মধ্যে বলতে চাচ্ছেন, আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন যে হে সমগ্র জাতি, পৃথিবীর মধ্যে যারাই আছো, তোমাদের মধ্য থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে শান্তি বর্ষিত হোক। তোমরা যারা দুনিয়াতে আসো, তোমাদের মধ্য থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে শান্তি বর্ষিত হোক। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ধৈর্যের কারণে, সবরের কারণে এই মর্যাদাটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। এই আয়াতটি অনেক রোগের জন্য আমল করা যায়। যাই হোক, আমরা যেহেতু চর্মরোগ নিয়ে, অ্যালার্জি নিয়ে আমলটি করবে, যাদের অ্যালার্জি, চর্মরোগ, পুরা শরীর হয়ে গেছে, আমলটি করবেন। এই আয়াতটি কতবার পাঠ করবেন আপনারা? ৭০ বার তেলাওয়াত করবেন। সালামুন আলা নূহি ফিল আলামিন, সালামুন আলা নূহি ফিল আলামিন, সালামুন আলা নূহি ফিল আলামিন। ৭০ বার। শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এভাবে এখন আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলটি কমপ্লিট করে ফেলেছেন, অর্থাৎ আপনার আমলটি করা শেষ। ওই যে এরপরে যে পানি নিয়েছেন, পানির মধ্যে আপনি 11টি ফু দিবেন। 1 গ্লাস পানি নিতে বলেছিলাম শুরুতে, মনে আছে? পানির মধ্যে ফু দিয়ে ওই পানিগুলো যখন গোসল করবেন, 1 গ্লাস পানি নিয়েছেন, 1 বোতল পানি নিয়েছেন, ওই পানিগুলো যে গোসল করার পানি আছে, ওই পানিতে একটু মিশিয়ে দিবেন। এভাবে 7 দিন আমল করেন, 3 দিন আমল করেন, ভালো বেনিফিট পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমলটি করার পরে অবশ্যই এটা মাথায় রাখবেন, এভাবে হাতের মধ্যে ফু দিয়ে পুরা শরীরের মধ্যে ম্যাসাজ করে দিবেন। বিশেষ করে যেই জায়গাতে অ্যালার্জিতে সমস্যা, হাতে, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন জায়গাতে যে অঙ্গের মধ্যে হয়েছে আপনার অ্যালার্জি, চর্মরোগ যেটাই বলেন, ওই যে জায়গার মধ্যে হাত দিয়ে এভাবে ফু দেওয়ার পরে হাত দিয়ে এভাবে ম্যাসাজ করবেন। আমলটি করে দেখেন, বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে, সবর করবেন, ধৈর্য ধরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমল করেন। আমার বিশ্বাস, এই আমলটি করলে এটা একদম পরীক্ষিত আমল, কোনো টাকা পয়সা খরচ হবে না, ঠিক না? কোনো টাকা পয়সা খরচ হবে না। আপনি ঘরে বসে আমল শিখে ফেলতেছেন, ঘরে বসে কোরআনের আমল করতেছেন। আপনার টেনশন কোথায়, আপনার ডিপ্রেশন কোথায়? এই জন্য আমলটি করেন। যদি ছোট বাবু হয়ে থাকে, তাদের শরীরে দোয়াটি পাঠ করে করে ফু দেন, তাদেরকে গোসল করান। আরে ভাই, আপনি মুসলমান, আপনাকে কোরআনের আমলের কথা বলছি, আপনি দূরে যাবেন কেন? ইনশাল্লাহ ঠকবেন না, অনেক বেশি বেনিফিট পাবেন। আপনারা অনেকে বলতে পারেন কতদিন করবেন? আপনার অ্যালার্জি যতদিন ভালো হবে না ততদিন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে 1 দিনে, 2 দিনে আপনাকে ভালো করে দিতে পারেন। আল্লাহর কোনো সময়ের প্রয়োজন নাই, শুধু আল্লাহর কাছে কবুল করাইতে পারেন কিনা, এটাই হচ্ছে আমার কথা। আল্লাহর কাছে আপনি প্রমাণ করাইতে, কবুল করাইতে পারেন কিনা, এটা হচ্ছে মেইন কথা। কিভাবে আমল করেন, আপনার বিশ্বাস কতটুকু, এটা হচ্ছে মেইন দেখার কথা। আল্লাহ যখন কবুল করবেন, আল্লাহর কোনো সময়ের প্রয়োজন নাই। আল্লাহ চাইলে 1 সেকেন্ডের
ভেতর ভালো করে দিতে পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, আল্লাহ সবাইকে শান্তি দান করুন। আল্লাহ যে সমস্ত ভাই বোন অভাবের মধ্যে আছে, আল্লাহ অভাব দূর করে দিন। আল্লাহ যে সমস্ত ভাই বোন সংসার নিয়ে শান্তিতে আছেন, আল্লাহ সংসার মধ্যে শান্তি দান করুন। ইয়া রব্বুল আলামিন, যে সমস্ত ভাই বোন স্বামী স্ত্রী ভালোবাসার ইদ্যত সম্পর্ক নিয়ে টেনশন আছে, আল্লাহ ভালোবাসার ইদ্যত সম্পর্ক আল্লাহ রহমত বাড়াই দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের অনেক মা বাবা আছেন অসুস্থ হয়ে গেছেন, রব্বুল আলমিন সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলমিন অনেক মা বাবা কবর চলে গেছেন, ইয়া আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলমিন আমাদের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ বিয়ে শাদী হচ্ছে না, আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। আল্লাহ আমরা অনেক ভাই বোন আছি সন্তান হচ্ছে না, আল্লাহ সন্তান দান করুন। আল্লাহ যারা গোপন রোগ আক্রান্ত আছে, আল্লাহ গোপন রোগ ভালো করে দিন, আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে না কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।